আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের খামারের জন্য বিশাল বড় একটা পার্সেল চলে আসছে। আর এই পার্সেলটা কি আসছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো মূলত এই পার্সেলটা হলো যে আমাদের খামারের জন্য আমরা মিল্কিং মেশিন নিয়ে আসছি, যেটা দিয়ে আসলে গরুর দুধ দোহনের মেশিন বলা হয়। তো মেশিনটা আনার 2 দিন পরেই মানে ভাই চলে আসছে এটা সেট আপ করে দেওয়ার জন্য। তো এটা আমরা নিয়ে আসছি মূলত হলো আলনুর ট্রেডিং কোম্পানি থেকে। তো যাই হোক, ভাই আসছে, আমরা যেদিনকে পার্সেলটা নিয়ে আসছি তার একদিন পরে ভাই আসছে। তো ভাই এই যে এটা আস্তে আস্তে সেট আপ করতেছে, এটা কীভাবে সেট আপ করতে হবে এটা তো আমরা জানি না। তো ভাই এটা সেট আপ করতেছে, আসলে একটার পর একটা জিনিস লাগাইতেছে, আর এটার আসল মেশিনটার যে প্রকৃত রূপ সেটা ফিরে আসতেছে। তো এটা মূলত চায়না থেকে যখন এটা মূলত হলো তুরস্কের মেশিন। এটা যখন তুরস্ক থেকে আসে এরকম খোলা অবস্থায় আসে, পরে এটাকে সেট আপ করে নিতে হয়। তো খোলা অবস্থায় মেশিনটা খুব ছোটো মনে হলেও সেট আপ করার পরে মেশিনটা মোটামুটি বড়ই। আর এটা খুবই ভালো একটা মেশিন। তো এটা আনছে আমরা বেশ কিছুদিন আগে, আনার পরে এই পর্যন্ত অনেকবার ব্যবহার করছি। তো আর কিছুদিন ব্যবহার করার পরে মূলত আমরা আপনাদেরকে বলবো এটার এক্সপিরিয়েন্সটা কেমন বা এটার কার্যকারী ক্ষমতাটা কেমন। তো দেখতেই পাচ্ছি মেশিনটা যখন সেট আপ করতেছে আসলে এটার প্রকৃত রূপটা ফিরে আসছে। তখন এটা দেখলে মনে হইতেছে যে না, আসলে এটা দুধ দহনের মেশিন। তো প্রথম অবস্থায় কিন্তু এরকম মনে হয়নি। যাই হোক, ভাই ঢাকা থেকে এসে এটা সেট আপ করতেছে। আর এই সেট আপ কীভাবে কী করতেছে এটা আমরা খুব মনোযোগ দিয়ে দেখতেছি, কারণ হলো যে ভাইয়ের অফিস যেহেতু দূরে, প্রতিদিন তো আর এটা দিয়ে আনা সম্ভব না, আর উনি প্রতিদিন এসে দেখা দিতে পারবে না। তো আমরা খুব ভালো করে এটা পর্যবেক্ষণ করতেছিলাম উনি কীভাবে কী কাজ করে। আর ভাইও খুব ভালোভাবে আমাদের দেখাই দিতেছিল কীভাবে কী করতে হবে এবং কীভাবে পরিষ্কার রাখতে হবে A to Z। যাই হোক, আমরা জিনিসটা খুবই মনোযোগ দিয়ে দেখতেছি। আর ভাই এখন মূলত মেন কাজটা, তো ভাই আমাদের বুঝাই দিতেছিল যে এটা আমরা গরুর বাটে কীভাবে লাগাবো, এটা কীভাবে কাজ করে। এটা মূলত খুব ভালো একটা মেশিন। অনেকে ভাবেন যে এটা দিয়ে দুধ দহন করলে কোনো সমস্যা হবে না। হাতে দুধ দহন করলে গরুর বাটে সমস্যা হয়, কারণ একজন এক একভাবে দুধ দহন করে। তো আপনারা যারা গরুর দুধ দহন সম্পর্কে জানেন তারা বুঝেন বাটটাকে চাপ দিয়ে কীভাবে টান দিতে হয়, এটা কিন্তু গরু অনেক ব্যথা পায়। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইরকম না, এটা জাস্ট গরুর বাটে দিয়ে দিলে গরুর বাছুরের যেভাবে দুধ খায় ঠিক ওইভাবে এটার কাজ করে। তো সব কার্যক্রমের পরে আমরা আপনাদের দেখাইতে টেস্ট করার জন্য নিয়ে আসছি যে এটা আসলে কীভাবে কাজ করে কিনা। তো আমরা আমাদের খামারের গরুগুলোর মধ্যে যে গরুটা সবচেয়ে ছোটো বাট সেটা দিয়ে ট্রাই করতেছিলাম, কারণ সবচেয়ে ছোটোটায় যদি এটা ঠিকমতো কাজ করে তাহলে বড়গুলো তো অবশ্যই ভালোভাবে কাজ করবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, গরুকে দেওয়ার পরে গরু কোনো নড়াচড়া করতেছে না। এমনিতে এই গরুটা কিন্তু অনেক নড়াচড়া করে, দুধ দহন করতে একটু ঝামেলা করে। কিন্তু এই যে এটা লাগানোর পরে গরুটা খুব বেশি ভয় পায় নাই। এটাতে মোটামুটি একটা সাউন্ডও ছিল। প্রথম অবস্থায় গরুটা ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ভয় পায় নাই। দেখলেন গরুটা যতটুকু নড়ার মধ্যে কিন্তু এই মেশিনটা পুরা যায় নাই, কারণ গরুটা এই মেশিনটা বাটটাকে এমনভাবে চাপ দিয়ে ধরে, ছোটা কোনো অপশনই নেই। কিন্তু এরকমভাবে ধরবে যে আপনি গরুটা ব্যথাও পাবে না। তো দেখতেই পাচ্ছেন যে দুধ কীভাবে বের হইলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরে ভিডিওতে আমরা